मिशन पर फैमिली को कौन ले जाता है, और वो भी बैंकॉक, बीवी बच्चे समेत। গাইস, অবশেষে কাঙ্গুবা মুভিকে পোস্টপোন করা হলো। তবে এটার জন্য অডিয়েন্সরা গালি দেওয়ার বদলে সূর্যার আরো প্রশংসা করতেছে। আরেকদিকে কান্তারা 2 এ তাহলে থাকবে জুনিয়র এনটিআর এর কেমিও। তাছাড়াও দ্য গোট সিনেমা কি পারলো নিজের অ্যাডভান্স বুকিং এই বাজেট রিকভারি করতে? সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি কাঙ্গুবা মুভিটা নিয়ে। ভাই, আজ পর্যন্ত সূর্যার কোনো সিনেমার এত হাইপ ছিল না যেটা বর্তমান কাঙ্গুবার আছে। আর এটা হওয়ারও কথা, কারণ সিনেমার স্টোরি লাইন একদমই অসাধারণ। কিছুদিন আগেই তো এটার পোস্টপন হওয়ার একটা রিউমার এসেছিল, যেটাকে তখন সবাই ইগনোর করেছিল। তবে ফাইনালি এখন অফিসিয়াল ভাবে কনফার্ম হয়েছে যে কাঙ্গুবা সিনেমার রিলিজ ডেট পরিবর্তন করা হবে। যদিও সূর্যার ফ্যান্সদের জন্য এটা একটা ব্যাড নিউজ, তবে অডিয়েন্সরা আবার এটার জন্য প্রশংসাও করতেছে। বিকজ আপনারা তো জানেনই কাঙ্গুবা এন্ড V10 মুভির একসাথে ক্ল্যাশ হওয়ার কথা ছিল। এক্স্যাক্টলি এই কারণেই কাঙ্গুবার মেকাররা তাদের পা পিছিয়ে নেয়। আর সূর্যা রজনীকান্তের জন্য বলেন 10 অক্টোবর V10 আসবে। আমরা তাকে সম্মান জানিয়ে রিলিজ ডেট পিছিয়ে দিয়েছি। উনি আমার থেকে অনেক সিনিয়র। আমি যখন জন্ম হয়েছিলাম তখন থেকেই তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। তাই আমার মনে হয় ওনার সিনেমাটা আগে আসা বেশি জরুরি। আই হোপ আমার মুভিটাও আসলে আপনারা সাপোর্ট করবেন। এখন কথা বলি কান্তারা 2 মুভিটা নিয়ে। ভাই, মাত্র 16 কোটি বাজেটের কান্তারা 450 কোটির গ্র্যান্ড কালেকশন করে। তাই সেকেন্ড পার্টের জন্য দর্শকরা অনেক বেশি এক্সাইটেড। তবে আসল কথা হচ্ছে জুনিয়র এনটিআর এর কি এখানে কেমিও থাকবে? মূলত রিসেন্টলি এনটিআর তার মাকে নিয়ে কর্ণাটকের একটা মন্দিরে পুজো দিতে গিয়েছিল এবং ওনার সাথে কান্তারার হিরো ঋষভ শেট্টিও ছিল। আর বাস তখন থেকেই রিপোর্টাররা জুনিয়র এনটিআর কে প্রশ্ন করতে থাকে, আপনি কি কান্তারা 2 এর পার্ট হতে চান? তিনি বলেন, অবশ্যই, আই লাভ দিস কান্তারা পার্ট 2। ঋষভ শেট্টি যদি চান তাহলে আমি অবশ্যই এই সিনেমায় কাজ করব। তো তাই দেখা যাক সামনে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে কিনা। এন্ড দ্য লাস্ট, এখন কথা বলি দ্য গোট মুভিটা নিয়ে। ভাই, আর মাত্র 2 দিন পর এই সিনেমাটা হলে আসতে চলেছে। তবে এই সিনেমাটা কি পারলো অ্যাডভান্স বুকিং দিয়েই নিজের বাজেট রিকভারি করতে? দ্য গোট কর্ণাটক থেকে ফার্স্ট ডে অ্যাডভান্স বুকিং করেছে 6 কোটি 50 লক্ষ, কেরালা থেকে 4 কোটি 22 লক্ষ। আর এই সিনেমাটার অরিজিনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তামিলনাড়ু থেকে বুকিং করেছে 11 কোটি 38 লক্ষ। এবং এর সাথেই সিনেমাটা শুধু প্রথম দিনের ইন্ডিয়া থেকেই বুকিং করেছে 25 কোটি। তাছাড়া ওভারসিজ আর্নিং তো এর থেকেও বেশি। ফার্স্ট ডে ওভারসিজ বুকিং 27 কোটি এবং এর সাথেই থালাপতির নতুন সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড বুকিং করেছে 52 কোটি। তবে ভাই, এটা তো ছিল শুধু প্রথম দিনের বুকিং। সিনেমাটা নিজের প্রথম সপ্তাহে গ্লোবালি বুকিং করেছে 90 কোটির উপরে, যেটা ইন্ডিয়ান সিনেমার অনেক মুভির লাইফ টাইমও কালেকশন হয় না। বাকি আজকের এই ভিডিওটা মূলত এই পর্যন্তই ছিল। আপনাদের এইসব নিউজ জানার পর কি মতামত দ্রুত কমেন্টে জানা। আর এইভাবেই ডেইলি ভিডিও পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বাই বাই, লাভ ইউ অল গাইস।